আয়াত ৩২ ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্ক ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালালু ফাআন্না তুসরাফুনা। অতএব তিনিই আল্লাহ, তোমাদের সত্য রব। সত্য ত্যাগ করার পর বিভ্রান্তি ছাড়া আর কি থাকে? কাজেই তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে? তাফসির। ১ নং ফুটনোট। অর্থাৎ যদি এসবই আল্লাহর কাজ হয়ে থাকে, যেমন তোমরা নিজেরাও স্বীকার করে থাকো, তাহলে তো প্রমাণিত হল যে একমাত্র আল্লাহই তোমাদের প্রকৃত মালিক, রব, প্রভু এবং তোমাদের বন্দেগী ও ইবাদতের হকদার। ইবনু কাসির। কাজেই অন্যের, যাদের এসব কাজে কোনো অংশ নেই, তারা কেমন করে রবের দায়িত্বে শরিক হয়ে গেল? কিভাবে তারা ইবাদত পেতে পারে? ২ নং ফুটনোট। ইনি হলেন সেই মহান সত্তা, যার গুণ পরাকাষ্ঠার বিবরণ এইমাত্র বর্ণিত হল। তারপরে পথভ্রষ্টতা ছাড়া আর কি থাকতে পারে? অর্থাৎ যখন আল্লাহ তাআলার নিশ্চিত উপাস্য হওয়া প্রমাণিত হয়ে গেল, তখন প্রমাণিত হল যে তিনি ছাড়া আর সবই বাতিল। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। ইবনু কাসির। সুতরাং সেই নিশ্চিত সত্যকে পরিহার করে অন্যান্যদের প্রতি মনোনিবেশ করা কঠিন নির্বুদ্ধিতার কাজ। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে ঈমান ও কুফুরির মাঝে কোনো সংযোগ নেই। যা ঈমান হবে না, তাই কুফুর হবে। কুরতুবী। ৩ নং ফুটনোট। বলা হচ্ছে তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে, অর্থাৎ যখন তোমরা জানতে পারলে যে আল্লাহই একমাত্র রব, তিনিই সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তখন কিভাবে তার ইবাদত ছেড়ে অন্যের ইবাদতের দিকে তোমাদের ফেরানো হয়? ইবনু কাসির। এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এমন কিছু বিভ্রান্তিকারী রয়েছে যারা লোকদেরকে সঠিক দিক থেকে টেনে নিয়ে ভুল দিকে ফিরিয়ে দেয়। তাই মানুষকে আবেদন জানানো হচ্ছে, তোমরা অন্ধ হয়ে ভুল পথপ্রদর্শনকারীর পেছনে ছুটে যাচ্ছ কেন? নিজেদের বুদ্ধি ব্যবহার করে চিন্তা করছ না যে প্রকৃত সত্য যখন তখন তোমাদেরকে কোন দিকে চালিত করা হচ্ছে?